বাঙালির প্রধান উৎসব শারদোৎসব। আর এই দুর্গোৎসবে দ্বিতীয়ার দিন বেরিয়ে পড়েছিলাম। বারোয়ারি পুজোর প্রথম অনুষ্ঠিত হয়েছিল সেই গুপ্তিপাড়াতে। গুপ্তিপাড়া হুগলি জেলার এক ছোট্ট ভিলেজ। আর এই ছিমছাম সুন্দর সবুজে মোড়া ভিলেজ এতটাই সুন্দর আর এতটাই ঐতিহাসিক যে আমাকে মুগ্ধ করে দিয়েছিল। আর এই গুপ্তিপাড়ার সমস্ত তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন করে নতুন পর্বে। দেখতে থাকুন আমার এই পর্বে গুপ্তিপাড়ার ইতিহাস আর গুপ্তিপাড়ার বারোয়ারি পুজো। গুপ্তিপাড়া স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। গুপ্তিপাড়া চুঁচুড়া সদরের হুগলি ডিস্ট্রিক্টের একটা সুন্দর গ্রাম, ভীষণ সুন্দর গ্রাম। এখানে ঐতিহাসিক বিখ্যাত এই সেই গুপ্তিপাড়া যেখানে বারোয়ারি দুর্গাপুজোর প্রথম চালু হয়। সেই গুপ্তিপাড়ার ইতিহাস আর গুপ্তিপাড়ার ঐতিহ্য নিয়ে আজকে আমার এই পর্ব। আপনারা দেখুন এই গুপ্তিপাড়া, আপনারা যারা ঘুরতে ভালোবাসেন শীতের ছুটিতে গুপ্তিপাড়াকে ঘিরে আপনি নবদ্বীপ, মায়াপুর ঘুরে নিতে পারেন, বা এদিকে হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়াও কাছে, পুরোটা ঘুরে নিতে পারেন। ভীষণ সুন্দর জায়গা এই গুপ্তিপাড়ার। বিখ্যাত রথযাত্রার সেই রথ মন্দির, বৃন্দবাসিনী মন্দির এবং সমস্ত তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সামনে পুরো তুলে ধরবো। দেখতে থাকুন। আর একটা ছিমছাম সেই গুপ্তিপাড়া স্টেশনে আমি দাঁড়িয়ে আজকের এই পর্ব গুপ্তিপাড়ার বারোয়ারি পুজো। এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, পুরো গুপ্তিপাড়াটা ঘোরাবে। এই গুপ্তিপাড়ার টোটো নিয়ে বেরোবো। এখান থেকে একটু দরকড়াকড়ি করলে 250-300-র মধ্যে হয়ে যায়, ঘন্টা দুয়েক ঘোরাবে, পুরো গুপ্তিপাড়াটা ঘোরা হয়ে যাবে। দেখ চলুন এবার গুপ্তিপাড়ার ইতিহাস, গুপ্তিপাড়ার দুর্গাপুজো নিয়ে আজকের এই পর্ব। গুপ্তিপাড়া এটা মাসির বাড়ি। গুপ্তিপাড়ার রথ বিখ্যাত। এটা অনেকটা পুরী মন্দিরের ধাঁচেই, পুরীর রথের ধাঁচেই গুপ্তিপাড়ার এই রথ হয়। আমি দেখাই মন্দিরটা। এটা হচ্ছে মাসির বাড়ি। এখানেই রথের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখানেই আসেন, আবার উল্টো রথে ফেরত যান। এই হচ্ছে সেই মাসির বাড়ি বিখ্যাত। আমাদের সেই পুরীর মতো, পুরীতেও মাসির বাড়ি আছে, এখানে হচ্ছে এইটা হচ্ছে মাসির বাড়ি গুপ্তিপাড়া। গুপ্তিপাড়ার রথ এবং দোল কিন্তু বিখ্যাত। সেই গুপ্তিপাড়ার আমি মাসির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই দেখুন, এইখানেই সে রথযাত্রার সময় জগন্নাথ রথ এখানে আসে। বিরাট বড় রথযাত্রা হয় এবং এখানকার রথ উৎসব কিন্তু বিখ্যাত। আচ্ছা, এটা গুপ্তিপাড়া বাজার। এইখান থেকে রথ ছাড়ে না আসে? না, এটা হচ্ছে এখানে রথের মেলা হয়। আচ্ছা, রথের মেলাটা এইখানে হয়, এই মাঠটা। আচ্ছা আচ্ছা, এখানে বাজার বসেছে, এখানে রথের মেলাটা হয়। ঠিক, দাঁড়ানোর দরকার আছে? না না, এই টোটালটাই মেলা। আচ্ছা আচ্ছা, রথের মেলাটা এখানে। আচ্ছা, রথ যখন যাত্রায় এসে মাসির ঘর বাড়ি যায় আর এখানটা মেলাটা বসে। কতদিন ধরে চলে মেলা? এক সপ্তাহ চলে, উল্টো রথ পর্যন্ত ভালোভাবে চলে। আচ্ছা, দিন 15। আর এটা হচ্ছে সেনবাড়ি, জমিদার। আচ্ছা, সেনবাড়ি কোনটা? এইটা, এই একটা। আচ্ছা, এইটাই সেই সেনবাড়ি না? এখানেই তো রাজার প্রথম পুজো হতো, দুর্গা পুজো। আচ্ছা, এই সেই সেন রাজার বাড়ি যেখানে প্রথম দুর্গা পুজো হতো। এখান থেকে প্রথম দুর্গা পুজোটা বিন্দুবাসিনী। আচ্ছা, বিন্দুবাসিনী তো বারোয়ারি পুজো। এই পুজোটার থেকে বেরিয়ে গিয়েই সবাই 12 জন বন্ধু মিলে শুরু করেছিল বিন্দুবাসিনী পুজো। আচ্ছা, এইটা মন্দিরটা কি মন্দির? এটা দেশকালী মন্দির। যান ঘুরে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে মাত্র 2 ঘন্টায় পৌঁছে যাওয়া যায় এই গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়া হুগলি ডিস্ট্রিক্টের বলাগড় থানার অন্তর্গত একটা ছোট্ট ভিলেজ এবং বহু প্রাচীন শহর। এই শহর বিখ্যাত প্রথম বারোয়ারি দুর্গাপুজো শুরু হওয়ার জন্য। এই সেন রাজবাড়ির দুর্গাপুজো থেকে
বেরিয়ে গিয়ে 12 জন বন্ধু মিলে শুরু করেছিল বিন্ধ্যবাসিনী বারোয়ারি দুর্গাপুজো। আর এই সেই বারোয়ারি দুর্গাপুজো মণ্ডপ আর গুপ্তিপাড়ার ইতিহাসের খোঁজে আজকে আমি চলে এসেছি এই গুপ্তিপাড়ায়। আর আমার ভীষণ ভালো লাগছে এখানকার পরিবেশ। এই বাঁদিকে সেন রাজবাড়ির যেখানে এখনও তাদের বসতি আছে বোঝা যাচ্ছে, আর তার উল্টো দিকে ভগ্নাবশেষ জমিদার বাড়ি, আর ঠিক তার পাশেই ছিল দেশকালী। আর এই দেশকালী মাতা গুপ্তিপাড়ার অধিষ্ঠাত্রী দেবী। পৌঁছে গেলাম সেই দেশকালী মাতার মন্দিরের চত্বরে। ভীষণ সুন্দর এই মন্দিরের পরিবেশ, ভীষণ জাগ্রত এই গুপ্তিপাড়া অঞ্চলে। জাগ্রত মন্দির আমি এইটা সামনে যে কালী মন্দির, এটা গুপ্তিপাড়া দেশকালী মন্দির। ভীষণ জাগ্রত মন্দির এখানকার গুপ্তিপাড়ার, এবং পরিবেশটাও এখানকার ভীষণ সুন্দর। পাশে সেই ভগ্নাবশেষ জমিদার বাড়ি, উল্টো দিকে সেন রাজাদের বাড়ি, যেখানে এখনও বসবাস আছে বোঝাই যায়। সেই আমি দেশকালী মন্দিরে যাই একটু ভেতরটা। পরিবেশটা ভীষণ সুন্দর, ছিমছাম পরিবেশ এবং দারুণ সুন্দর। এই মন্দিরে কালী পুজোর দিন নতুন মাটির মূর্তি এনে পুজো করা হয়, আর পরের শুক্লা দ্বিতীয়ার দিন মূর্তির কেশ, কাকন, কেউর আর কপল কেটে বাকি মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হয়। আর এই খণ্ডিত অংশগুলো একটি আধারে রেখে সারা বছর তান্ত্রিক মতে পুজো করা হয়। ছোট্ট একটা গ্রাম্য পরিবেশে আর ভীষণ সুন্দর চারিপাশের এই পরিবেশে ঘেরা এই মন্দির ভীষণ সুন্দর। তোর নাম কি? নাম কি তোর? নামটা বল, দেখা যাবে কিন্তু টিভিতে, ইউটিউবে। হ্যাঁ, কোন ক্লাসে পড়িস? আরে বাহ, কোন স্কুল? বাহ। দুর্গাপূজার কটা জামা হলো তোর? আরে সাবাস, কটা হয়েছে? আরে বাবা, 6টা। তা কবে থেকে শুরু হবে? ষষ্ঠী থেকে? হ্যাঁ, আর 3 দিন আছে, তারপরে পড়াশোনা হবে না তো? এখন পড়াশোনা হবে? বাহ, ভেরি গুড। এই গুপ্তিপাড়ার দেশকালী দেখে আমি এবার যাব সেই বারোয়ারি মণ্ডপের দিকে। এই সেই গুপ্তিপাড়ার রথ বিখ্যাত। অ্যাকচুয়ালি গুপ্তিপাড়া হুগলি ডিস্ট্রিক্টের বলাগড় থানার অন্তর্গত একদম ভাগীরথী তীরবর্তী একটা ছোট্ট গ্রাম, এবং ভীষণ সুন্দর গ্রাম। এই গুপ্তিপাড়া প্রধানত বিখ্যাত রথযাত্রা এবং দোলযাত্রার জন্য। সেই রথ এখানে দাঁড়িয়ে আছে, আমি দেখাই। এই সেই রথটার সামনে যাচ্ছি আমি। বাহ, পুরো টিনের অ্যালুমিনিয়াম সিট দিয়ে রথটাকে ঘিরে রেখেছে। পাশে অসাধারণ একটা আমবাগান, অসাধারণ পরিবেশ। গুপ্তিপাড়ার প্রধান উৎসব রথযাত্রা। 279 বছরের পুরনো বৃন্দাবন চন্দ্রের রথযাত্রা শুরু হয় রাজা কৃষ্ণচন্দ্রের সময়। এই রথযাত্রা সারা পশ্চিমবঙ্গে সবথেকে বৃহৎ এবং বিখ্যাত। মন্দিরে এখন ভোগের আরতি চলছে। এই বৃন্দাবনচন্দ্র মঠে রয়েছে 4টে মন্দির: কৃষ্ণচন্দ্র, বৃন্দাবনচন্দ্র, চৈতন্য ও রামচন্দ্র মন্দির। আর এই রামচন্দ্র মন্দির বিশেষভাবে টেরাকোটা স্থাপত্যে নির্মিত। আর এই 4টে মন্দিরকে একত্রে বলা হয় গুপ্তিপাড়ার মঠ। ভীষণ সুন্দর এই মঠের পরিবেশ আর এই মন্দিরের পরিবেশ। বেশ কিছুক্ষণ সময় আপনি কিন্তু এখানে চুপ করে বসে থাকতে পারেন এবং এখানকার আরতি ভোগ গ্রহণ করতে পারেন। এই 3টে মন্দির আছে। এইটা সামনেটা হচ্ছে বৃন্দাবনচন্দ্রের মন্দির,
ওটা হচ্ছে জগন্নাথ মন্দির সামনে, আর এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। বাহ, কৃষ্ণ মন্দির, আর সামনে এটা হচ্ছে পোড়ামাটির রামচন্দ্র মন্দির। অসাধারণ অসাধারণ একটা মন্দির পরিবেশ। আমি একটু দেখাই পুরোটা। যেমন তার অ্যাটমসফিয়ার, তেমনি তার এখানকার শান্ত পরিবেশ। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এটা হচ্ছে রামচন্দ্র মন্দির। বাহ, কি সুন্দর পরিবেশ, বিরাট এরিয়া নিয়ে। মন্দির বন্ধ হয়ে গেছে না এখন? ভোগ হচ্ছে। আচ্ছা, এখানে রোজ ভোগ হয়? ভোগ পাওয়া যায় খাবার? আগের দিন বলতে হয়। আচ্ছা আচ্ছা, এমনি কিছু কত কিছু লাগে? কিছু 100 টাকা করে মাথা পিছু বসে খেলে। বসে খাওয়ার ব্যবস্থা আছে? সুন্দর, এখান দিয়ে যাতায়াত ছোট্ট ছোট্ট। বাহ, এটা হচ্ছে জগন্নাথ মন্দিরটা। ওহ, বিউটিফুল। ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকা যায়। আগামী শীতের সময় ঘুরতে লোকে বেরোয়, ছোট্ট করে একটা প্রোগ্রাম ডে আউটে বেরিয়েই পড়তে পারেন। এই গুপ্তিপাড়া, তার সাথে বাঁশবেড়িয়া, হংসেশ্বরী মন্দির, ত্রিবেণী ঘুরে সারাদিন কাটিয়ে কিন্তু চলে গেলে কিন্তু দারুণ লাগবে। ভীষণ সুন্দর জায়গা এটা। আমার মন ভরে গেছে এখানে। এই পরিবেশ, নিস্তব্ধতা, মন্দিরের এখনও তার ঝাঁ চকচকে মেনটেন করে রাখা, এবং সেখানে পুজোও চলছে, এখন ভোগ হচ্ছে। এখানে ভোগ যদি বসে খেতে হয় আগের দিন জানিয়ে দিতে হয়, 100 টাকা করে নেয়। বিউটিফুল। চারিদিকে বাগান, আম বাগানের মধ্যে এই পরিবেশ কিন্তু দারুণ। পশ্চিমবঙ্গের ঐতিহ্যশালী রথের মধ্যে অন্যতম এই গুপ্তিপাড়ার রথ কিন্তু বিখ্যাত এই বৃন্দাবন মঠের থেকে শুরু হয়। আর এইখানে উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট উৎসব। প্রথা অনুযায়ী ভোগ নিবেদনের পর ভক্তরা ভোগ লুট করে খান। বৃন্দাবনচন্দ্র মঠ থেকে বেরিয়ে আমার পরের গন্তব্য ছিল গুপ্তিপাড়ার অন্যতম আকর্ষণ সেই বারোয়ারি পুজো মণ্ডপ। বিন্ধ্যবাসিনী বারোয়ারি পুজো মণ্ডপ বিখ্যাত প্রথম বারোয়ারি পুজো অনুষ্ঠিত হওয়ার জন্য। সেন রাজবাড়ির দুর্গাপুজো থেকে বেরিয়ে 12 জন বন্ধু মিলে শুরু করেছিল প্রথম বারোয়ারি পুজো 1760 খ্রিস্টাব্দে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বৃন্ধ্যবাসিনী। এইটাই হচ্ছে গুপ্তিপাড়ার সেই বারোয়ারি মণ্ডপ, যেখানে প্রথম বারোয়ারি পুজো শুরু হয়েছিল। বারোয়ারি কথাটা এসছে 12 জন ইয়ার, মানে 12 জন বন্ধু সেন রাজাদের দুর্গাপুজো থেকে বেরিয়ে স্থানীয় 12 জন এই পুজো শুরু করেন 1760 খ্রিস্টাব্দে। চলুন বারোয়ারি মণ্ডপটা একটু ঘুরে দেখা যাক। এই হচ্ছে সেই বৃন্ধ্যবাসিনী বারোয়ারি দুর্গাপূজা মণ্ডপ। এইখানেই শুরু হয়েছিল 1760 খ্রিস্টাব্দে দুর্গাপুজো। জগদ্ধাত্রী রূপে প্রথম দুর্গাপুজোর প্রচলন হয় এখানে জগদ্ধাত্রী পুজোও কিন্তু ভীষণভাবে বিখ্যাত। কোনো ঠাকুর এখানে বেরোয় না, এখানকার ঠাকুর যতক্ষণ না বেরোয়। এখানে দুর্গা প্রতিমা মুখ ঢাকা আছে, পুজো হবে প্রথা মেনে, রীতি মেনে এখানে পূজা এখনও চলছে। 1760 খ্রিস্টাব্দে এই বৃন্ধ্যবাসিনীতে প্রথম বারোয়ারি ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের বুকে দুর্গাপুজো শুরু হয়। পশ্চিমবঙ্গ বলে না,
এটাই প্রথম বারোয়ারি দুর্গাপুজো। তার আগে দুর্গাপুজো প্রধানত ছিল ধনী জমিদার বাড়ির, রাজার বাড়ির। সেই প্রথা থেকে বেরিয়ে এইখানেই শুরু হয় প্রথম বারোয়ারি দুর্গাপুজো। বাংলায় প্রথম বারোয়ারি পুজোর প্রচলন হয় এই গুপ্তিপাড়ায় বারোয়ারি জগদ্ধাত্রী হিসেবে। পরে 1760 খ্রিস্টাব্দে সেন রাজবাড়ির দুর্গাপূজায় অংশ না নিয়ে স্থানীয় কিছু লোকজন শুরু করেন 12 জন মিলে এই বারোয়ারির দুর্গাপুজো। এইটা হচ্ছে সেই সেন রাজাদের বাড়ি, পুরনো বাড়ি। এখানে কিন্তু এখনো দুর্গাপুজো হয়, মন্দির আছে দুটো। এখনো এই গ্রাম বাংলায় যে ফুটবল খেলার কালচারটা আছে, এটা ভীষণ ভালো লাগে। আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়, বুঝলে? তোমাদের দেখে আমার মাঠে নামতে ইচ্ছে করে, তোমাদের দেখে মাঠে এইসব খেলা দেখলে আমাদের ইচ্ছে করে মাঠে বল নিয়ে নেবে। তোমার নাম কি বলো? তুমি কি এখানেই থাকো? তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম দেব মুখার্জি। বাহ, আর তোমার নাম কি? আমার নাম তন্ময় মুখার্জি। এখানে তুমি কি করো এখন? এখানে প্রফেশনাল ভাবে পড়াশোনা করছি আর ভেরি গুড, ভেরি গুড। এইখানে খেলাধুলা সবসময় করবে। আর এখানকার এটা সম্বন্ধে কি জানো? এটা সম্বন্ধে বলতে এটা খুব প্রাচীন বাড়ি, একটা সেন বাড়ি। প্রাচীন ঐতিহ্য তো আছে, অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে এখানে। দেখে নিয়েছি, ভেতরে যদি ভিজিট করেন আপনি দেখতে পারবেন অনেক কিছু। প্লাস এই আমাদের অল অফ এই পুরো এরিয়াটা পুরোটাই হিস্টোরিক্যাল, পুরোটাই ইতিহাসের জায়গা। মানে আদি বাংলার বারোয়ারি থেকে স্টার্টিং করে সেনবাড়ির পুজো সবই হিস্টোরিক্যাল প্লেস। আর জায়গাটা খুব ভালো, খুব সুন্দর করতে পারবেন আপনারা ভালো করে ভিজিটিং করলে। তোমার নাম কি বললে? তন্ময় মুখার্জি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই হচ্ছে সেই আদি সেন বাড়ি, পুজো হয় এখানে। প্রচুর মন্দির আছে, রাজবাড়ি ছিল, রাজবাড়িটা দেখিয়েছি। এখানে এখনো পুজো হয়। নাম কি বলো? এখানে এদের এই কচি কাঁচা ছেলেদের দেখে দুর্গাপুজোর আমাদের ছোটবেলাটা মনে পড়ছে। আমার নাম হচ্ছে সুজয় দাস। ভেরি ভেরি গুড। এরা তোমরা দুর্গাপূজা আনন্দ করো তো? দুর্গাপুজো, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, লাইন বাই লাইনে সিরিয়াল বাই লাইন বাই লাইনে ভীষণ সুন্দর হয়ে গেছে। কে দুর্গাপুজো কোথায় করো তোমরা? এই মাঠে হয়? বাহ বাহ বাহ। তার দুর্গাপুজোতে আর ভালো আনন্দ হবে তোমাদের। বাহ, এ খুব ভালো জিনিস। ফুটবল খেলা আমার দেখলেই খেলতে নামতে ইচ্ছে করে। আমিও নিজে প্লেয়ার ছিলাম, আমি ক্রিকেট প্লেয়ার ছিলাম। অন্য একদিন, আজকে আর হবে না, অনেক বয়স বুড়ো হয়ে গেছে। স্পেশালি ইফ ইউ ভিজিট ইন আওয়ার লোকালিটি দেন এখানে আমাদের একটা সুইট আছে, সুইট যেটা বিখ্যাত আমাদের এখানে, গুপো সন্দেশ। গুপো সন্দেশ যেটা ফার্স্ট। ঠিক 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 বলেছে, জানে অনেক কিছু, কিন্তু ও কিন্তু ইতিহাস সত্যিই জানে। এছাড়াও আমাদের যে কবিয়াল ভোলা ময়রা, যিনি একজন ফেমাস ভোলা ময়রা, ঠিক। ভোলা ময়রার এক্সাক্ট বাড়ি আছে আমাদের গুপ্তিপাড়া লোকেশন। কোন জায়গাটা জানো? এই রথতলার এখানে, আপনি যদি দেখাবো, যাবো ভোলা ময়রা। আর রথযাত্রা তো আমাদের এখানে দ্বিতীয় বিখ্যাত, দেখে এসেছি আমি সেটা। দারুণ। তুমি কিন্তু এরকম হিস্টোরিক্যাল প্লেস, ব্রাইট বয়, অনেক ভিজিটররা আছে। তুমি কিন্তু তোমার ইতিহাস কিন্তু জানা আছে, এই বয়সের ছেলে কিন্তু জানে না। ঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও, এই হচ্ছে সেন বাড়ির সেই বিখ্যাত পুরনো সেন বাড়ি, যার দুর্গাপুজো কিন্তু এখনো জনপ্রিয়। আমি দেখাই একটু ভেতরে, ঐতিহাসিক প্লেস। এই যে সেই সেন বাড়ি, ওটা পুরো নতুন সেন বাড়ি ছিল, এটাই সেই পুরনো আধ্যাত্মিক আদি বাড়ি, যেখানে এখনো কিন্তু দুর্গাপুজো হচ্ছে। এই দুর্গাপুজোর প্যান্ডেলও হয়ে গেছে। বাহ, কি সুন্দর জায়গা, ঠাকুর দালান অসাধারণ। বাহ 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 বাহ। মায়ের মূর্তি এখনো রং হয়নি পুরোপুরি, এখনো 3 দিন সময় আছে। কি সুন্দর, অসাধারণ। বিন্ধ্যবাসিনী বারোয়ারি দুর্গাপূজা মণ্ডপ দেখে চলে এসেছিলাম আরেক ঐতিহাসিক স্থান, রাজবাড়ি, সেন রাজবাড়ির। সেই পুরনো সেন বাড়ির এখনও যেখানে দুর্গাপুজো হয়, সেই মণ্ডপ আর সেই ঠাকুর দালান দেখতে। আর এই গ্রাম বাংলার এখনও যে খেলাধুলোর কালচার ভীষণ সুন্দর, সেটা বোঝা গেল সামনের মাঠে স্থানীয় বাচ্চাদের ফুটবল খেলা দেখে। ভীষণ উৎসাহী হয়ে তারা নিজে থেকেই এগিয়ে এসে অনেক তথ্য আমায় জানালো। ভীষণ ভালো লাগলো ওদের সাথে কথা বলে। বিশেষ করে অত্যন্ত স্মার্ট এবং এই বয়সের একটি ছেলে তন্ময়
ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল এই গুপ্তিপাড়ার ইতিহাস। মাসির বাড়ি যাওয়ার পথে এখানটা দাঁড়ায়, ওইটা মেলা হয়, ওখানে হয়ে এখানে আসে। এখানে থাকে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে যায় পালকি করে, দিয়ে ওই মন্দিরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গুপ্তিপাড়ার আর এক বিখ্যাত স্থান। এটার নাম শিশিরবাণী পাঠাগার। এখন এটা গুপ্তিপাড়া বান্ধব সম্মেলনী বা সতীশচন্দ্র পাঠাগার নামে আছে। এটা কিন্তু বহু প্রাচীন পুঁথি এখানে কিন্তু সংগৃহীত ছিল। গুপ্তিপাড়া অ্যাকচুয়ালি সংস্কৃত টোল শিক্ষা, টোলের জন্য বিখ্যাত। প্রচুর পুরনো পুঁথি এবং এখানে বহু পণ্ডিত থাকতেন। সেই গুপ্তিপাড়ারই সেই পাঠাগার, যেটা এখন সতীশচন্দ্র পাঠাগার নাম আছে, এটা শিবানী পাঠাগার নাম ছিল এবং এটা কিন্তু বিখ্যাত স্থান। এখানে কিন্তু বহু পুরনো তথ্য কিন্তু রাখা ছিল। এখন এটা একটা গুপ্তিপাড়া বান্ধব সম্মেলনী প্রাথমিক স্কুলও হয়েছে, আর এটা হচ্ছে পাঠাগার। পাঠাগারের ভেতরে এখনও বলে বহু পুরনো পুঁথি, আগেকার টোলের সেই সংস্কৃত পুঁথি কিন্তু এখনও রয়েছে। আর সেই জায়গা রথতলা মোড়, এখানে কিন্তু বা এখানে সামনে এই মেলা হয়, এটাই সেই বিখ্যাত ভোলা ময়রার জন্মস্থান। ভোলা ময়রার বাড়িও পুরনো এখানেই ছিল, যদিও দোকানটা বন্ধ হয়ে গেছে। আর এরপরে অবশ্যই গুপ্তিপাড়ার আর একটা বিখ্যাত জিনিস, যেটা হচ্ছে গুপ্তিপাড়ার গুপ সন্দেশ। খাবো এবং দেখাবো আপনাদের, চলুন দেখ। গুপ্তিপাড়ায় প্রাচীন সংস্কৃত শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল নানা টোল। বহু সংস্কৃত শিক্ষাবিদ ও পণ্ডিত ব্যক্তিত্বগণ তখন গুপ্তিপাড়ায় এসে থাকতেন। এই সংক্রান্ত বহু পুঁথি এই সরকারি শিশিরবাণী মন্দির পাঠাগারে সংরক্ষিত আছে। এই গুপ্তিপাড়ার আমার শেষ গন্তব্য ছিল গুপ্তিপাড়ার আর এক অসাধারণ ঐতিহ্যের সাক্ষী সেই গুপ সন্দেশের উদ্ভব। বাঙালির বিখ্যাত সন্দেশ গুপ সন্দেশ এই গুপ্তিপাড়াতেই শুরু। এই মিষ্টির দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে ভোলা ময়রা নিয়ে অনেক তথ্য নেব, আর গুপ্তিপাড়ার বিখ্যাত সেই মিষ্টি গুপ সন্দেশ খাবো, আর আপনাদের দেখাবো এখানকার গুপ্তিপাড়ায় কিন্তু গুপ সন্দেশ বিখ্যাত। সেই গুপ সন্দেশ খাবো আর ভোলা ময়রার তথ্য নেব, চলুন দেখাই। হ্যাঁ, নমস্কার দাদা, বলুন। আমি খর্দা থেকে। হ্যাঁ, আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। বলুন, ভোলা ময়রা সম্বন্ধে আমি দুটো গুপো খাবো আগে। হ্যাঁ আচ্ছা, এই গুপো কই? গুপো আপনাদের দেখি, একটু ছবি দেখি, দেখাই লোককে। এই মিষ্টির দোকান, বিখ্যাত মিষ্টির দোকান এখানকার। গুপ সন্দেশ কিন্তু বিখ্যাত। আপনাদের দোকানের নাম জগন্নাথ মিষ্টান্ন ভান্ডার? সীতারাম ওঙ্কারনাথ। গুপ্তিপাড়ায় যারা আসবেন এখানে কিন্তু গুপ সন্দেশ অবশ্যই খাবেন। এই গুপ সন্দেশ আমি একটা টেস্ট করি। বিউটিফুল। না দাদা খাও, একটা খাও। বিউটিফুল বিউটিফুল, দারুণ খেতে। একটু ভোলা ময়রা সম্বন্ধে আপনি আমায় একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গুপ সন্দেশ, ফ্যান্টাস্টিক। গুপ্তিপাড়ার গুপ সন্দেশ কিন্তু একদম অন্যরকম টেস্ট, আমরা এই জিনিস ওখানে পাই না। বিউটিফুল। দাদা না খাও খাও খাও। এই আমার টোটো দাদা ভীষণভাবে হেল্প করছে, ধরিয়ে দিয়েছে। এই গুপ্তিপাড়ার দুপো খাবো, খেয়ে গঙ্গার দাম খাবো। বিউটিফুল। ব্যাপারটা হচ্ছে ভোলা ময়রা হচ্ছে আমার দাদু কাকা ছিলেন। আচ্ছা, দাদু পুত্র কাকা ছিলেন ভোলা ময়রা। আচ্ছা, স্বর্গীয় বলাই না, ওনার হচ্ছে কাকা ছিলেন। সত্যতলা বাজার হচ্ছে ওনার বাড়ি। উনি তো বিখ্যাত লোক এখানকার। আমার দাদু হচ্ছে কাকা। এবার ঘটনা হচ্ছে আমাদের আগে একটা ব্যাপার ছিল, জাত ব্যবসা নিয়ে সব যাতে আমার ছেলে আমি জাত ব্যবসায় করবে, অন্য কিছু করবে ভোলা ময়রা একটা সঙ্গীতের প্রতি অনুরাগ ছিল, একদম কবিয়াল ছিলেন। উনি কোনোদিন এখানে স্কুলে হাই স্কুলে পড়াশোনা করেছেন, হাই স্কুলে পড়াশোনা করেছেন উনি।
কিন্তু সেইটা নিয়ে একটা ডিসকাস ছিল, বাড়ি থেকে চলে গেছিল রাত করে। আচ্ছা। যে কলকাতা মৌবাজারে চলে গেছিল, তারপর থেকে আর জীবনে ফিরে তাকাই, অনেক স্ট্রাগল করেছিলেন, তারপর থেকে আর তাকাই একটা জীবন ঘুরে গেছিল। ব্যাস ব্যাস, দারুণ দারুণ জিনিস। বললাম না না ঠিক আছে। আর এই ভোলা ময়রা সিনেমা আমরা দেখেছি উত্তম কুমারের করা, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ দাদা। সামনে ভাগীরথী গঙ্গা। কথিত আছে 1779 সালে রেনেলের মানচিত্রে দেখা যায় বেহুলা নদী এই ভাগীরথীতে এসে মিশেছে। এখানে কিন্তু একটা ঘাট আছে, সামনে লরির লাইন। এখানে একটা অদ্ভুত জিনিস, লরিও বড় বড় বোটে করে মানে ভাগীরথী গঙ্গা পেরোয়। সেই সামনে বয়ে যাওয়া ভাগীরথী, একদম ভাগীরথীর তীরবর্তী এই গুপ্তিপাড়া, ভীষণ সুন্দর। পশ্চিমবঙ্গের এই আনাচে কানাচে কত ঐতিহাসিক গ্রাম আছে সেটা আমরা নিজেরাও জানি না। সেই রকমই একটা গুপ্তিপাড়া আজকে আমি সমস্ত তথ্য তুলে ধরলাম আপনাদের সামনে। এই প্রথম বারোয়ারি দুর্গাপুজো শুরু হওয়া, আর এখানকার সেই বিখ্যাত রথযাত্রার, আর ভোলা ময়রার জন্মস্থান এই গুপ্তিপাড়ার সমস্ত তথ্য চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। সামনের শীতে একদিন ঘুরে যেতেই পারেন এই গুপ্তিপাড়া। সঙ্গে রাখুন মায়াপুর নবদ্বীপ, ভালো লাগবে। এই গুপ্তিপাড়া থেকে ফেরার সময় আমার একটা অসম্ভব একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। প্রত্যন্ত গ্রাম বাংলার ভেতর দিয়ে এলাম, ট্রেন বন্ধ, জিরাট স্টেশনেও চলে এলাম। গুপ্তিপাড়া থেকে অটো ধরে জিরাট, সেখান থেকে এই ফেরিঘাট, এটা উল্টো ওদিকে চাকদা। আর এই রাস্তা দিয়ে যেটা এলাম সেটা আমি তুলেছি একদম প্রত্যন্ত গ্রাম। আর এই সামনে ফেরিঘাট, সেই ফেরিঘাটটাও দেখাবো। এটা অত্যন্ত গ্রাম্য পরিবেশের একটা অসাধারণ অভিজ্ঞতা, ফ্যান্টাস্টিক। দেখাই, এই আমি ফেরিঘাটের দিকে যাচ্ছি, অপর প্রান্তে চাকদা। লঞ্চ ঘাটে বসে আছি, এটা ঠিক লঞ্চ ঘাট, অসাধারণ। গ্রাম বাংলার এরকম ফেরিঘাট চোখেও দেখিনি কোনোদিনও, দেখাবো পুরো ঘাটটাই। এই বসে আছি, আমি একটু চা বিস্কুট খাবো, কে ফেরি ধরবো 3টের সময়। ওপারে চাকদা, দেখুন পরিবেশটা অত্যন্ত গ্রাম। এই সামনে গঙ্গা, নৌকা দাঁড়িয়ে আছে। পুরো জার্নিটা দেখাবো, উঠি আগে একটু চা খেয়ে নি আগে। চলে এসছে এই বোট, চলে এসছে, এই বোটে বেরোবো। এই জায়গা, এটার নাম হচ্ছে খয়রাবাড়ি ঘাট, এর উল্টো দিকে চাকদা ঘাট। অসাধারণ, একদম পুরো গ্রাম বাংলার সেই ফেরিঘাট, অসাধারণ অভিজ্ঞতা। আমি দেখি লঞ্চটাও উল্টো দিকে, তো ঘাট দেখতে পাচ্ছি না, পুরো জঙ্গলের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। দেখাবো পুরোটাই, ফ্যান্টাস্টিক। এই ফেরি এসে গেছে, ফেরিতে উঠবো। ফেরিতে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা। আমি দেখাবো পুরো জার্নিটা। এরকম জার্নি কিন্তু খুব একটা আমরা কেউ করিনি, এরকম গ্রাম বাংলার ফেরি ক্রস করে। এই ট্রেন বন্ধ হওয়াটা মনে হচ্ছে সাপে বর হলো। একটা অসাধারণ অভিজ্ঞতার শিকার হলাম, অসাধারণ অভিজ্ঞতা। গুপ্তিপাড়া থেকে ফেরার সময় যে অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছিলাম, আর যে অসাধারণ একটা যাত্রা পথ দিয়ে আমি এসেছিলাম, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। দেখুন আমি কিভাবে ফিরেছিলাম সেই গুপ্তিপাড়া থেকে বাড়ি। গঙ্গায় চড়া পড়ে গেছে, যাচ্ছে এবং নৌকাটা দুদিকে চড়ার মাঝখান দিয়ে যাচ্ছে। দেখুন, অনবদ্য জার্নি একটা। গুপ্তিপাড়া থেকে বাড়ি ফেরার সময় হঠাৎই খেয়াল করলাম ট্রেন দুখানা ক্যান্সেল। প্রায় 2 ঘন্টা বসে থাকার চেয়ে স্থানীয় লোকের বুদ্ধিতে বেরিয়ে চলে গেছিলাম একটা অটো ধরে, প্রায় 30 মিনিট জার্নি করে জিরাট। আর সেখান থেকে স্থানীয় এক দোকানদার বুদ্ধি দিলেন গঙ্গা পেরিয়ে চাকদা চলে যাওয়ার। আর সেই অভিজ্ঞতা অসাধারণ। জিরাট থেকে প্রত্যন্ত গ্রামের ভেতর দিয়ে পৌঁছে গিয়েছিলাম খড়িবেড়িয়া ঘাট, যেটা গ্রামের মধ্যে একটা ফেরিঘাট।
আর সেই ফেরিঘাট থেকে নৌকা করে চাকদা, উল্টো দিকের রানীনগর চাকদা ঘাট, সে কী যে জার্নি ভোলবার নয়। দুধারে গঙ্গার চড়া আর মাঝখান দিয়ে খালের মতো সেই নৌকা পৌঁছে গেল চাকদার রানীনগর ঘাটে। আর তারপরে আরও আশ্চর্যের, সেই চাকদার গঙ্গার ঘাট থেকে মেন রোডে পৌঁছানোর রাস্তা, প্রত্যন্ত গ্রামের ভেতর ওরকম সুন্দর সবুজ রাস্তা, দুধারে গঙ্গার পলি পড়ে যাওয়া মাটির ভেতর দিয়ে, অসাধারণ। ভুলতে পারিনি আমার এই ফেরার জার্নি। শেয়ার করলাম আপনাদের সাথে। যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন। উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও তুলে দেওয়ার জন্য। দেখতে থাকুন। আগামী পর্বে আসছি আবার দুর্গাপুজোর বিভিন্ন রকম অনুষ্ঠান নিয়ে এবং বিভিন্ন বনেদি বাড়ির পুজো নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। গুড নাইট।